আমি এখন আসাম স্টেট জুতে এসেছি। এটা আমার ফার্স্ট ব্লগ শ্যুট হচ্ছে আউট অফ ডোর। তো জায়গাটা খুবই সুন্দর, গাছেই গাছ। এই গুয়াহাটিতে আমি কাজ করছি অনেক দিন হয়ে গেল, কিন্তু এখন এখানে কাজ করতে করতে এত ফ্রাস্ট্রেটেড লাগছে যে না, একটু ঘুরেই আসি। তাই এখন একটু বেরিয়ে পড়লাম বাইরে। বাইরের জায়গাটা খুব সুন্দর দেখতে, আশপাশটা একবার দেখ। কোকিল ডাকছে, কোকিল ডাকছে, খুব সুন্দর জায়গা। এখন আমি টিকিট কাটবো, টিকিটটা কেটে তারপর জুতে যাবো। খুব এক্সাইটেড লাগছে, এখানে আপনাদের সাথে শেয়ার করেও ভালো লাগছে। কোকিলের সাউন্ডটা শুনতে পাচ্ছেন? এই দেখুন কোকিলের ডাক, এই গুয়াহাটিতে আমি প্রথম শুনলাম। বেশ ভালো লাগছে জায়গাটা, সবারই মুখ বেশ হাসি হাসি। কতগুলি বাচ্চা কোকিলের সাথে সুর মিলিয়ে আবার ডাকছে, দেখো। এই গাছটাকে খেয়াল করুন একবার, এত দুর্দান্ত ভাবে গাছটা বেড়ে উঠেছে। এই দেখো, এখান থেকে আমি এখন টিকিট কাটবো। এখানে টিকিট নেবো, এখানে টিকিট দেয়। পুরুষের লাইন আলাদা, মহিলাদের লাইন আলাদা। এখান থেকে আমি অনলাইনে টিকিটটা করে নেবো, তারপর চলো। বলছিলাম, এখানে ফার্স্ট ঢুকে আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে এখানে কিন্তু ব্যাগের সাথে কোনো কিছু আনতে দিবে না। তোমার ব্যাগটাকেও কিন্তু ওখানেই রেখে আসতে হবে। আর টিকিট হচ্ছে 33 রুপিস, টোটালি অনলাইন, কোনো ক্যাশ ইউজ হয় না। কিন্তু ব্যাগের জন্য 10 টাকা রাখে, আর ব্যাগটা ওখানে রেখে দিয়ে আসতে হয়। এখন এনজয় করব জায়গাটাকে, চলো লেটস গো। পিছনে এখন যে দেখতে পাচ্ছ জায়গাটা, এই জায়গাটাতে বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষণ করে রাখা হয়েছে। আমি তোমাদের ঠিকঠাক দেখাতে পারছি না, কারণ এই জায়গাটা একটু জাল দিয়ে ঘেরা, তো ক্যামেরাতে আসছে না। ওই তো, এটা আমার দেখা প্রথম একটা হাঁস, রাজহাঁস সম্ভবত, কালো কালার। আমি এর আগে কখনো দেখিনি। অন্যরকম অনুভূতি, কিন্তু সত্যি কথা বলতে জন্তু জানোয়ারদের এইভাবে খাঁচার মধ্যে দেখতে কিন্তু আমার একদম ভালো লাগে না। এখন উপায় নেই, দেখতে হবে, নয়তো হয়তো আমাকেই খেয়ে ফেললো। জঙ্গলে দেখার মতন সেরকম সুযোগ হয়নি, তবে সুযোগ হলে নিশ্চয়ই যাব এবং আপনাদেরকেও দেখাবো আমার ভিডিওতে। এখানে চলতে চলতে আমি একটা কুমিরের দেখা পেয়ে গেলাম। কুমিরটার জন্য আমার জন্য ওয়েট করছিল, অনেকক্ষণ থেকেই ঘুরছে এদিক সেদিক, কিন্তু কিছুই সেরকমভাবে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু এখন কুমিরটাকে দেখলাম জল থেকে মাত্র বের হচ্ছে, এবং আমারও ক্যামেরা বন্দি হয়ে গেল। হ্যালো, এই হরিণটা আমার পেছনে, হরিণটার সম্ভবত মনটা খারাপ, বেচারা খাঁচার মধ্যে বন্দি হয়ে আছে একা একা, কোথাও যাওয়ার নেই। সত্যি এরকম দেখতে কিন্তু খারাপ লাগে, তবে কিছু করার নেই। বনের পশু বনে দেখতেই ভাল লাগে, কিছু করার নেই। আমাদের যেরকম ঘুরতে অভ্যাস, ঘুরে ফিরে চলতে অভ্যাস, ঠিক সেরকমই জীবজন্তুদেরও এরকমই। কিন্তু সাপ দেখাবো, সাপ। আমি এখন আপনাদের সাপ দেখাতে নিয়ে যাচ্ছি। আমারও ঠিক একটু মানে শিহরণ জাগাচ্ছে যে আমি পিছনের দিকটা, এইখানেই সেই সাপটা আছে রাখা। এটা পর্যটকদের জন্য, এখানে আসবেন, আপনারাও আসবেন, ঘুরবেন। জায়গাটা সত্যিই দারুণ, তো একা আসতে ভালো লাগে না। আপাতত আমার কিছু করাই এসেছি।
কেনেকৈ লাগি আছে তোমাৰ ইয়াতে? ভাল লাগি আছে। এতিয়া কি চাই আছিলা এইটো? যেরকমটা আশা করেছিলাম সেরকম ভাবে সাপটাকে দেখতে পারলাম না। দেখেছি গ্লাস ছিল, ঘোলা ঘোলা গ্লাস, তো গ্লাসের মধ্যে দিয়ে দেখলাম। সেটা শেয়ার করছি। এই জায়গাটা কিন্তু খুব দারুণ। আমি একটু ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা। ওই দিকটাতে দেখুন, ওই দিকটাতে অজস্র পাখি আছে। তো আমার পিছনে এখন একটা বাঘ আছে, ওই যে কালো কালার আপনারা দেখতে পাচ্ছেন। বাঘটা গরম লেগেছে সম্ভবত, বেচারা শুয়ে আছে ওইদিকে। ব্ল্যাক টাইগার ওটা, খুব সাবধান কিন্তু। আমি একটু চেষ্টা করছি জুম করে দেখানোর। আমার পিছনে বাঘের সামনে এসেছি, আমি দেখতে পাচ্ছেন তো, এই প্রথমবার বাঘের সাথে আমার আলাপ হচ্ছে, ভাবতে পারেন। আরেকটা আমার পিছনে শুয়ে, কিন্তু ওকে দেখে আমার ঠিক ভালো লাগছে না, কারণ বেচারা আমাদের মতনই রুমে থাকতে থাকতে ফ্রাস্ট্রেটেড ফিল করছে। ওকে জঙ্গলে ছাড়া দরকার, তো জঙ্গলে থাকলে বেশ ভালো থাকবে। অ্যাকচুয়ালি ওর চেহারাটা এরকম, কিন্তু বেচারা এখানে ফেসে গেছে। এরকমটা ঠিক না। এবার যাচ্ছি আমি আরেকটা বাঘ দেখতে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই খাঁচাটাতে বন্দি। তো যাতে আমি আবার দেখতে আপনাদেরও দেখাবো, আমার সঙ্গে থাকুন, চলুন এনজয় করি জায়গাটা। দেখলাম যে এখানে বাঘের দেখা পাবো, ঠিক সেরকম পাচ্ছি না। খুবই মানে খাঁচার ভিতরে, একদম ভিতরে ওরা বন্দি থাকে। বন্দি বলতে নিজেরাই বেচারা মনে করো যে ওখানে ভিতরে ঢুকে আছে, পাবলিক প্লেসে ওরা আসতে চায় না। জীবজন্তু আমাদের মতো ফ্রাস্ট্রেটেড ফিল করে রীতিমতো, তাই মনে হচ্ছে আমার। সেইটোৱে কেনেকুৱা লাগি আছে আপোনাৰ ইয়াতে? বহুত ধুনীয়া। এবাৰ মানে ফাৰ্ষ্ট টাইম যোৱাত ভিজিট কৰিছে, বহুত ভাল লাগিছে। আৰু ইয়াতে মানে ভেৰাইটিজ অফ এনিমেলছ বাৰ্ডছ কেইটা আছে। তোমালোকে আহি পেলাই মানে এইটো জুত মানে ভেৰাইটিজ বাৰ্ডছ আৰু এনিমেলছ কেইটা চাব পাৰে। দেখা হয়ে গেল এখানে গুয়াহাটিতে। আপনার হাজবেন্ড হয় না না ফ্রেন্ড সরি আই এম সরি। তো তারা নিজে ফ্রেন্ডের সাথে আসছে, আমিও এখানে আসি দেখতে, এটা বুঝি। তো হ্যালো বলে দাও সবাই। একজন কার্বি আংলং ম্যাডামের সাথে আমার দেখা হয়ে গেল, উনিও নিউজে কাজ করেন। তো খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। এখানে উনি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন আমার সাথে, ভালো লাগলো পাবলিকের সাথে এভাবে কথা বলতে, যেতে আসতে। मेरा नाम हेमंत माथुर है। हम लोग मुंबई से हैं। हम 4 दोस्त यहाँ गुवाहाटी घूमने आए थे, कामाख्या मंदिर के लिए आए थे स्पेशल। तो मंदिर गए, उमानंदा मंदिर भी गए। अच्छा, दोनों जगह बहुत ही अच्छी लगी, बहुत अच्छी तरह से मेंटेन्ड है, फैसिलिटी भी बहुत अच्छी है। अभी यहाँ जू में देख रहे हैं, स्पेशली राइनोज देखने के हिसाब से हम आए थे। शहर अच्छा है, वाइब अच्छी है, लोग भी अच्छे हैं। थोड़ा सा साफ सफाई का ध्यान रखा जाए तो और अच्छा रहेगा शहर में। बाकी सब बहुत अच्छा लगा। थैंक यू वेरी मच। এইখানে আমি একটা ভাল্লুকের দেখা পেলাম, আর কিছু মুম্বাইয়ের মানুষের সাথে কথা হলো, একটা দাদার সাথে। খুবই ভালো, মানে মানুষজন এত সুন্দর যে মানুষের সাথে ইন্টারাক্ট করে না, সেটাই মানে বলার বিষয়। সত্যি মানুষ কমিউনিকেট করতে ভালো পায়। এই যে আমার পিছনে একটা ভাল্লুক বের হচ্ছে, দেখতে পাচ্ছেন? দাঁড়ান আমি ক্যামেরাটা ব্যাক করে দেখাই। এই যে হিমালয়ান ব্ল্যাক, দুজন জোড়ি। এখানে অবশ্য ওরা বেশ ভালো আছে, ওদের মানুষেরা সত্যিই সামাজিক। দেখো, এটা আমার ফার্স্ট চ্যানেল, ফার্স্ট ভিডিও, কিন্তু সবার সাথে কথা বলে এত ভালো লাগছে এখানে। প্লাস জন্তুদের সাথেও দেখা হচ্ছে, মানুষের সাথেও দেখা হচ্ছে। আর মানুষ সত্যিই খুব দারুণ। মানে আমি যে ফার্স্ট চ্যানেলে ভিডিও বানাচ্ছি, তারা আমার সাথে কথা বলতে একদম আনকমফোর্টেবল ফিল করছে না। আর আমারও এরকম লাগছে না যে আমার এটা ফার্স্ট ভিডিও। তো ভালো লাগছে, আমি বেশ এনজয় করছি জার্নিটাকে।
তো এখন আমরা কি দেখবো জানেন? জঙ্গলের রাজা সিংহ। তো এই যে আমার পিছনে এই যে এখানে খাঁচা, সবাই দেখছে এইখানে সিংহ আছে। সাসপেন্স ক্রিয়েট হচ্ছে আমার এখানে ভিডিও করতে করতে। আমি এখন যাব ওখানে, সিংহটাকে আপনাদেরও দেখাবো, আমিও দেখবো, উপভোগ করবো। গরমে রীতিমতো হাঁপাচ্ছে। সিংহ দেখার এক্সপিরিয়েন্সটাও খুব একটা ভালো যায়নি, কারণ আমি ভেবেছিলাম যে সামনের থেকে দেখব, কিন্তু এত দূরে আমি ঠিকঠাক ভালোভাবে দেখতে পারি। দিলাম আমাদের আসামের প্রতীক গন্ডার, এক খড়গওয়ালা গন্ডার, বেচারা জলে মোটামুটি জল চায়ও শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম দিয়েছে, তো গরমে থাকতে পারছে না। আশপাশটা এত দুর্দান্ত, আর মানুষজন এত ভালো, এত সুন্দর যে মানুষ ইন্টারাপ্ট করে, কমিউনিকেশন করে, কথা বলে, সেটাই বলার বিষয়। আসলে আমরা যখন বলতে যাই মানুষের সাথে কথা, তখন একটু হেজিটেট লাগে, মানুষ কিন্তু সত্যি এখানে যাদের সাথে আমি কথা বললাম তারা খুবই ফ্রেন্ডলি। একাই জার্নিটা এত সুন্দর এনজয় করছি, আমার কখনো মনেই হচ্ছে না যে আমি একা, মনে হচ্ছে যে সবার সাথে, তো ভালো লাগলো। ফার্স্ট ব্লগের একটা সুন্দর অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখো, এখানে একজন মানুষের সাথে, একটা দাদার সাথে আমার কথা হলো। দাদাটাকে আমি প্রথমে বললাম যে ক্যামেরাতে আপনার কীরকম লাগছে জায়গাটা, বললো ভালো লাগছে। তারপর আমি বললাম যে আনকমফোর্টেবল তো ফিল করেননি? বললে যে না, আপনি তো আমাকে অন্য কিছু তো জিজ্ঞাসা করেননি, আমার হ্যাপি থাকার রিজনটাই জিজ্ঞাসা করলেন, তো আমার খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো যে মানুষ সত্যি এত সুন্দরভাবে আমাকে রেসপন্স করছে। এই জায়গাটাতে সত্যি সবাই খুশি, আর এই হ্যাপি থাকার ছোট ছোট রিজনগুলি যখন আমরা ক্যামেরাবন্দি করি তখন হয়তো মানুষ ভালোবাসে। অবশ্যই আপনারাও হয়তো আমাকে সাপোর্ট করবেন। খোলা রাস্তায় একটা হরিণের সাথে আমার দেখা হয়ে গেল, এইটা যে হবে আমি ভাবতে পারিনি। আমি সত্যি এরকম খোলাই দেখতে চাইছিলাম একটা হরিণকে, কিন্তু দেখো ভগবান আমার কথাটা শুনে নিল, খাঁচার বাইরে আমি একটা হরিণকে দেখতে পাচ্ছি। আমি এতক্ষণ খাঁচার বাইরে একটা কিছুকে দেখতে চাইছিলাম, দেখো এখন খাঁচায় ঢুকে যাচ্ছে আমাকে দেখে, দুর্ভাগ্যবশত, কিন্তু আমি দেখতে পেলাম খাঁচার বাইরে হরিণটাকে। অরেঞ্জ সোডা দিয়ে আমার জার্নিটাকে এখানে এন্ড করতে যাচ্ছি। মানে নেচারের সাথে মিলিয়ে এখানে খাবার দাবার, এখানে জুস পাওয়া যাচ্ছে, ফল, খুব নোটিস করার মতো। কিন্তু এখানে খোলা প্রকৃতি, খোলা প্রকৃতির মাঝখানে আমি আর অনেক বড় বড় গাছ, অনবদ্য অনুভূতি সত্যি। এখানে আসবেন, জায়গাটা ঘুরবেন, এনজয় করবেন, আর আমাকে সাপোর্ট করে যাবেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে আপনাদের মন জয় করাই আমার উদ্দেশ্য, আর আমার জায়গাটাকে উপভোগ করা, এক্সপ্লোর করা। থ্যাংক ইউ সো মাচ।